শেষ সময়ে জ্বলে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসকে হারিয়ে টানা ৪ ম্যাচের জয় নিয়ে নতুন করে প্লে অফের স্বপ্ন দেখতে শুরু করেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে বেঙ্গালুরুর কাছে হেরে অফিসিয়াল ভাবে প্লে অফের লড়াই থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস প্লে অফে কোয়ালিফাই করতে না পারলেও পার্পল ক্যাপসের লড়াইয়ে ঠিকই নিজেদের নাম উজ্জ্বল করেছে পাঞ্জাব কিংসের পেস বোলার। অপরদিকে পার্পল ক্যাপসের লড়াইয়ে বিরাট কোহলি নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিলেন আজকের ম্যাচে। ৫৮তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফে যাচ্ছে কোন ৪টি দল, প্লে অফের লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাবনা কতটুকু, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ ৯ মে বৃহস্পতিবার আইপিএল এ একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি। আইপিএল এর সর্বমোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭৪টি ম্যাচের মাঝে আজ বেঙ্গালুরু বনাম পাঞ্জাবের মধ্যকার ম্যাচ দিয়ে ৫৮তম ম্যাচ শেষ হয়েছে। এই ৫৮তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে দেখে নেব প্লে অফের লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে। একই সাথে সর্বশেষে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো ৯ মে বৃহস্পতিবার আইপিএল এর ৫৮তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স ১১টি ম্যাচ খেলেছে। ১১টি ম্যাচের মাঝে ৪ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ৮ এবং গুজরাটের বর্তমান নেট রান রেট -১.৩২০। এরপর পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ১২টি ম্যাচ খেলেছে। ১২টি ম্যাচের মাঝে ৪ ম্যাচ জিতেছে, ৮ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ৮ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.৪২৩। এরপর পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ১২টি ম্যাচ খেলেছে। ১২টি ম্যাচের মাঝে ৪ ম্যাচ জিতেছে, ৮ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ৮ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.২১২। এরপর পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১২টি ম্যাচ খেলেছে। ১২টি ম্যাচের মাঝে ৫ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১০ এবং বেঙ্গালুরুর বর্তমান নেট রান রেট +০.২১৭। এরপর পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস ১২টি ম্যাচ খেলেছে। ১২টি ম্যাচের মাঝে ৬ ম্যাচ জিতেছে, ৬ ম্যাচ হেরেছে। ৬ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১২ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.৭৬৯। এরপর পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস ১২টি ম্যাচ খেলেছে। ১২টি ম্যাচের মাঝে ৬ ম্যাচ জিতেছে, ৬ ম্যাচ হেরেছে। ৬ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১২ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.৩১৬। এরপর পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস ১১টি ম্যাচ খেলেছে। ১১টি ম্যাচের মাঝে ৬ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ হেরেছে। ৬ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১২ এবং তাদের বর্তমান নেট রান রেট +০.৭০০। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি ১২টি ম্যাচ খেলেছে। ১২টি ম্যাচের মাঝে ৭ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ হেরেছে। ৭ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১৪ এবং তাদের বর্তমান নেট রান রেট +০.৪০৬। পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস দলটি ১১টি ম্যাচ খেলেছে। ১১টি ম্যাচের মাঝে ৮ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে। ৮ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১৬ এবং তাদের বর্তমান নেট রান রেট +০.৪৭৬। পয়েন্ট টেবিলের ১ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স ১১টি ম্যাচ খেলেছে। ১১টি ম্যাচের মাঝে ৮ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে। ৮ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১৬ এবং তাদের বর্তমান নেট রান রেট +১.৪৫৩। তো এই ছিল কিন্তু ৫৮তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন আজকে পাঞ্জাব ও বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ শেষে কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট দাঁড়িয়েছে ১০-এ এবং তাদের নেট রান রেট যেটা মাইনাস ছিল সেটা কিন্তু প্লাসে পরিণত হয়েছে। নেট রান রেটও অনেকটা এগিয়ে গিয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো এখানে কিন্তু আপনারা পয়েন্টের যে হিসাব নিকাশ সেখানে দেখতে পাচ্ছেন ১৬ পয়েন্ট পেয়েছে দুটি দল, তারা হলো কলকাতা ও রাজস্থান। এরপর আপনার ১৪ পয়েন্ট পেয়েছে একটি দল, তারা হলো হায়দ্রাবাদ, এবং ১২ পয়েন্ট পেয়েছে ৩টি দল। তো এই দল ৩টি হলো আপনার চেন্নাই, দিল্লি, লখনৌ। এরপর ১০ পয়েন্ট পেয়েছে একটি দল, তারা হলো বেঙ্গালুরু। এরপর ৮ পয়েন্ট পেয়েছে ৩টি দল, তারা হলো মুম্বাই, পাঞ্জাব ও গুজরাট। তো শুরুতেই আপনাদেরকে বলে রাখি প্লে অফের যে লড়াই সেখান থেকে অফিসিয়াল ভাবে ছিটকে গেল কিন্তু আপনার পাঞ্জাব কিংস। অফিসিয়াল ভাবে ছিটকে গেল কিন্তু পাঞ্জাব কিংস। এর আগে অফিসিয়াল ভাবে ছিটকে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের পর আজকের ম্যাচে পাঞ্জাব কিংস অফিসিয়াল ভাবে ছিটকে গেল। কোনোভাবেই তাদের পক্ষে প্লে অফে খেলা সম্ভব নয়।
এরপর দেখতে পাচ্ছেন 10 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। তাদের হাতেও একটা সম্ভাবনা রয়েছে হিসাব খাতা কলমের হিসাবে। সেখানে কিন্তু নিট রান রেটে আবার পিছিয়ে রয়েছে কিন্তু আপনার গুজরাট টাইটান্স দলটি। তো খাতা কলমের যে হিসাব সেখানে সর্বোচ্চ 14 পয়েন্ট অর্জন করতে পারবে গুজরাট টাইটান্স। তো সর্বোচ্চ 14 পয়েন্ট যদি অর্জনও করে ফেলে সেক্ষেত্রে নিট রান রেটে অনেকটা পিছিয়ে রয়েছে কিন্তু গুজরাট টাইটান্স। তো গুজরাটের হাতে কিন্তু অনেকটাই কম সুযোগ বা সম্ভাবনা রয়েছে, একবারে 1% বা 2% এমন একটা সম্ভাবনা রয়েছে গুজরাট টাইটান্সের হাতে। তো গুজরাটের কিন্তু এখনো 3টি ম্যাচ বাকি রয়েছে। 3টি ম্যাচের মাঝে যদি 3টি জিতে যায় তাহলে কিন্তু তাদের হাতে একটা সম্ভাবনা তৈরি হবে। তারপরেও একটা আলাদা একটা হিসাব নিকাশ থাকবে তাদের। সেই হিসাব নিকাশের উপর মানে অন্যান্য দলের ম্যাচের উপর নির্ভর করতে হবে তাদেরকে। তো সর্বোপরি কিন্তু তাদের হাতে অনেকটাই কম সম্ভাবনা রয়েছে। তো সম্ভাবনা যেটাই হোক, যদি 1% সম্ভাবনাও হয় সেটাকেও কিন্তু 100% এ পরিণত করা সম্ভব। কেননা তাদের হাতে এখনো 3টি ম্যাচ রয়েছে। 3টি ম্যাচে যদি বড় ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু নিট রান রেটটা তারা আরো এগিয়ে নিতে পারবে। তো যেমনটি আমি বলছিলাম যে আপনাদের 1% সম্ভাবনা। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটির হাতেও কিন্তু এমনটি সম্ভাবনা ছিল এর আগে। কেননা তারা টানা ম্যাচ হারেছিল। তারা পয়েন্ট টেবিলে 10 নম্বরে অবস্থান করেছিল লম্বা সময় যাবৎ। তখন কিন্তু আমি নিজেই বলেছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে কিন্তু প্লে অফ খেলাটা অনেকটাই কঠিন, অনেকটাই অসম্ভব। এখনো সেটাই বলবো। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে যে সম্ভাবনা রয়েছে প্লে অফে খেলার সেটি হলো আপনার সর্বোচ্চ 14 পয়েন্ট অর্জন করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 14 পয়েন্ট বেঙ্গালুরু যদি সর্বোচ্চ 14 পয়েন্ট অর্জন করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্লে অফে কিন্তু 14 পয়েন্ট অর্জন করার সাথে সাথে তাদেরকে প্লে অফে জায়গা দেওয়া হবে না। কেননা এক্ষেত্রে তাদেরকে অন্যান্য ম্যাচের উপর নির্ভর করতে হবে। অন্য দলগুলোকে আপনার 14 পয়েন্টের মাঝে আটকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার বেঙ্গালুরু সেক্ষেত্রে নেট রান রেটের একটা হিসাবে কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা পাবে। যার কারণে আমি কিন্তু বারবার বলছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে সম্ভাবনা রয়েছে সেটা হলো খাতা কলমের হিসাব, সমীকরণের হিসাব। তো সমীকরণের হিসাবে কিন্তু প্লে অফের লড়াইয়ে এখনো টিকে রয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো তাদের হাতে এখনো 2টি ম্যাচ রয়েছে, সেই 2টি ম্যাচ কিন্তু তাদেরকে জিততে হবে। যদি প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হয় তাহলে সেই ম্যাচ দুটিতেও তাদেরকে জিততে হবে, তাহলে প্লে অফের লড়াই তারা টিকে থাকবে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আপনার বেঙ্গালুরুকে যদি কোয়ালিফাই করতে হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কোয়ালিফাই করতে হলে সানরাইজার্স হায়দ্রাবাদকে আর কোনো ম্যাচ জেতা যাবে না। সানরাইজার্স হায়দ্রাবাদকে কোনো ম্যাচ জেতা যাবে না। চেন্নাই সুপার কিংসকে আপনার আর যে 3টি ম্যাচ রয়েছে তার মধ্যে সর্বোচ্চ একটি ম্যাচ জিততে হবে। একইভাবে কিন্তু আপনার দিল্লি ও লখনৌ তাদের সর্বোচ্চ 2টি ম্যাচের মাঝে একটি করে ম্যাচ জিততে হবে। 2টি ম্যাচ জেতা যাবে না। কেননা এখানে 14 পয়েন্টের হিসাব হবে। 14 পয়েন্টের মাঝে কিন্তু বাকি দলগুলোকে আটকাতে হবে। তাহলে কিন্তু আপনার বেঙ্গালুরুর হাতে প্লে অফে খেলার সম্ভাবনাটা হবে। তো এই বিষয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আলাদা একটি ভিডিওতে জানিয়ে দেবো যে যে সমীকরণে প্লে অফে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেমনটি চেন্নাইয়ের সমীকরণের হিসাবটা আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছি। তো একইভাবে কিন্তু বেঙ্গালুরুর হিসাবটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে কলকাতা ও রাজস্থান রয়্যালস তাদের কিন্তু পয়েন্ট 16 হয়ে গিয়েছে, যেটা আপনাদেরকে আগেই বলছিলাম, এবং 14 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ। অপরদিকে কিন্তু চেন্নাই ও দিল্লি লখনৌ তাদের পয়েন্ট 12 করে। তো এখানে কিন্তু চেন্নাই আপনার বেশ ভালো একটা অবস্থানে রয়েছে। একইভাবে দিল্লি ও লখনৌ তাদের হাতে কিন্তু তুলনামূলকভাবে কম সম্ভাবনা রয়েছে। কেননা দিল্লি ও লখনৌ নিজেদের মাঝে একটি ম্যাচ রয়েছে, সে ম্যাচে তাদেরকে ফাইট করতে হবে। অপরদিকে আপনার নিট রান রেটের যে হিসাব সেখানেও কিন্তু তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। তো দিল্লি ও লখনৌ তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে কিন্তু 16। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা হলো এখানে দেখতে পাচ্ছেন লখনৌ ও দিল্লির মাঝে যেমন একটি ম্যাচ রয়েছে, একইভাবে দিল্লি এবং বেঙ্গালুরুর মাঝে একটি ম্যাচ রয়েছে। তো অবশ্যই লখনৌ দিল্লির মাঝে একটি ম্যাচ একটি দল জিতবে। অপরদিকে আবার দিল্লি ও বেঙ্গালুরুর মধ্যকার একটি ম্যাচ হবে, সেখানে একটি দল জিতবে। তো দিল্লি ও বেঙ্গালুরুর মধ্যকার যে ম্যাচটি হবে এই ম্যাচে যদি বেঙ্গালুরু হেরে যায় তাহলে তো তাদের সম্ভাবনা শেষ। একইভাবে কিন্তু আবার দিল্লি যদি হেরে যায় তাহলে দিল্লির সম্ভাবনাও শেষ হবে। তো এই যে ম্যাচগুলো হবে লখনৌর বিপক্ষে দিল্লির এবং দিল্লির বিপক্ষে বেঙ্গালুরুর, এই ম্যাচগুলো কিন্তু ডু অর ডাই ম্যাচ হবে প্লে অফের লড়াইয়ের ক্ষেত্রে। তো এই ম্যাচগুলোই কিন্তু আমাদেরকে নির্ভর বা সঠিক একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোন দল প্লে অফে কোয়ালিফাই করবে। তো আমাদের এই ম্যাচগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো চলুন এখন আমরা দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 10 মে শুক্রবার আইপিএল একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো চেন্নাই সুপার কিংসকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে অবশ্যই 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ জিততে হবে, যেটা আপনাদেরকে গত ভিডিওতে বলেছি এবং সমীকরণের ভিডিওতেও বলেছি, অবশ্যই 2টি ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে গুজরাট টাইটান্সকে যদি হারাতে পারে আগামীকালকের ম্যাচে, সেক্ষেত্রে কিন্তু প্লে অফের লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাবে চেন্নাই সুপার কিংস। তো প্লে অফের লড়াইয়ে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে যেতে হলে 11 ম্যাচে রান করেছেন 541 আপনার চেন্নাই সুপার কিংসের। কেননা রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের আরো একটি ম্যাচ রয়েছে এবং সর্বশেষ ম্যাচটি রয়েছে হলো বেঙ্গালুরুর বিপক্ষে। তো অবশ্যই শুরুর দিকে যদি জয়ের দেখা না পায় সেক্ষেত্রে শেষের দিকে কিন্তু পরাজয় আসতে পারে, বা শেষের দিকে যে জয় নিশ্চিত হবে এমনটিও কিন্তু বলা প্রায় অসম্ভব। তো অবশ্যই চেন্নাইকে এই ম্যাচটি জিতলে তারা প্লে অফের লড়াইয়ে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবে এবং সেক্ষেত্রে প্লে অফটা অনেকটাই সহজ হবে চেন্নাই সুপার কিংসের জন্য। তো চলুন এখন দেখে নেই
অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কার অবস্থান কোথায়? তো ৯ মে বৃহস্পতিবার আইপিএল এর ৫৮তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের উইকেট রক্ষক ব্যাটসম্যান ও ক্যাপ্টেন ঋষভ পান্থ। ঋষভ পান্থ ১২টি ম্যাচ খেলেছে, ১২ ম্যাচে রান করেছেন ৪১৩। এরপর ৯ নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। সাই সুদর্শন ১১ ম্যাচে রান করেছেন ৪২৪। এরপর ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট। ফিল সল্ট ১১ ম্যাচে রান করেছেন ৪২৯। এরপর ৭ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ। রিয়ান পরাগ ১১ ম্যাচে রান করেছেন ৪৩৬। এরপর ৬ নম্বরে উম লখনৌ সুপার জায়ান্টসের উইকেট কিপার ব্যাটসম্যান ও ক্যাপ্টেন লোকেশ রাহুল। লোকেশ রাহুল ১২ ম্যাচে রান করেছেন ৪৬০। এরপর ৫ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন ১১ ম্যাচে রান করেছেন ৪৬১। তো গত ভিডিওতে সম্ভবত এখানে ৪৬১র পরিবর্তে ৬৬১ বলে ফেলছিলাম। তো অবশ্যই বিষয়টা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটানা কথা বলতে গেলে অবশ্যই ২ একটা ভুল হবে, এটি আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। তো সুনীল নারাইন ১১ ম্যাচে ৪৬১ রান সংগ্রহ করেছে। ৪ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের উইকেট কিপার ব্যাটসম্যান ও ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন ১১ ম্যাচে রান করেছেন ৪৭১। এরপর ৩ নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড ১১ ম্যাচে রান করেছেন ৫৩৩। ২ নম্বরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ। গাইকোয়াদ ১১ ম্যাচে রান করেছেন ৫৪১। এরপর ১ নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি ১২ ম্যাচে রান করেছেন ৬৩৪ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। এবং বিরাট কোহলির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন ঋতুরাজ গাইকোয়াদ। তো ঋতুরাজ গাইকোয়াদকে লম্বা একটা ইনিংস খেলতে হবে আগামীকাল, প্রায় ৯০ ঊর্ধ্বে একটা ইনিংস খেলতে হবে, প্রায় ৯৫ রানের মতো করতে হবে যদি এখানে যদি আপনার অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিতে চায় বিরাট কোহলির থেকে। তো লম্বা একটা ইনিংস খেলতে হবে ঋতুরাজকে, এবং ঋতুরাজ কিন্তু ধারাবাহিক পারফরমেন্স করছে। বিগত ম্যাচেও কিন্তু তিনি 50 করেছেন, তার আগের ম্যাচেও সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়ে আউট হয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু ঋতুরাজের কাছে আমরা আশা করতেই পারি যে ঋতুরাজ এই ম্যাচে ধারাবাহিক একটা পারফরমেন্স করবে। তো যারা ধারাবাহিক পারফরমেন্স করছে অবশ্যই তাদের কাছে আপনারা আশা করতে পারেন। যেমন বিরাট কোহলি কিন্তু প্রায় প্রতিটি ম্যাচেই রান করেছে। তো বিরাট কোহলির কাছে কিন্তু প্রতিটি ক্রিকেট সমর্থক আশা করবে যে পরবর্তী ম্যাচেও বিরাট কোহলি রান পাবে। তো একইভাবে ঋতুরাজও যে ধারাবাহিক পারফরমেন্স করছে, যার কারণে আপনারা আশা করতে পারেন এই ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় ভালো একটা পারফরমেন্স করবে। চলুন দেখে নেই পার্পল ক্যাপস কার দখলে রয়েছে। তো ৯ মে বৃহস্পতিবার আইপিএল এর ৫৮তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে ১০ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ৯ ম্যাচে উইকেট পেয়েছেন ১৪টি। এরপর ৯ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্যাট কামিন্স ১২টি ম্যাচ খেলেছে, ১২ ম্যাচে উইকেট পেয়েছে ১৪টি। এরপর ৮ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব। কুলদীপ যাদব ৯ ম্যাচে উইকেট পেয়েছেন ১৪টি। এরপর ৭ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন ১১ ম্যাচে উইকেট পেয়েছেন ১৪টি। এরপর ৬ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার। মুকেশ কুমার ৮ ম্যাচে উইকেট পেয়েছেন ১৫টি। এরপর ৫ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার থারাঙ্গাসু নাতারাজান। নাতারাজান ১০ ম্যাচে উইকেট পেয়েছে ১৫টি। এরপর ৪ নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার আরশদীপ সিং। আরশদীপ সিং ১২ ম্যাচে উইকেট পেয়েছেন ১৬টি। এরপর ৩ নম্বরে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী ১১ ম্যাচে উইকেট পেয়েছেন ১৬টি। এরপর ২ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জাসপ্রীত বুমরা। বুমরা ১২ ম্যাচে উইকেট পেয়েছেন ১৮টি। এবং ১ নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার হার্ষেল প্যাটেল। হার্ষেল প্যাটেল ১২ ম্যাচে উইকেট পেয়েছেন ২০টি। তো ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে কিন্তু পার্পল ক্যাপসটা নিজের দখলে নিয়ে এসেছেন হার্ষেল প্যাটেল। জাসপ্রীত বুমরার পার্পল ক্যাপসটা কিন্তু দখল করেছেন হার্ষেল প্যাটেল। তো গত ম্যাচ পর্যন্ত কিন্তু পার্পল ক্যাপসটা দখল করে রেখেছিল জাসপ্রীত বুমরা। তো আজকের ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে কিন্তু হার্ষেল প্যাটেল নিজের দখলে নিয়ে এসেছেন পার্পল ক্যাপসটি। তো এই ছিল কিন্তু ৫৮তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।